বাসায় গিয়ে দেখি নিধার বাবা এসেছে। নিধা দৌড়ে তার বাবার কাছে যায়। আমি রুমে গিয়ে শুয়ে আছি। নিধার বাবা আমার রুমে গিয়ে বলে, কেমন আছো বাবা? আমি বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? নিধার বাবা বলে উঠল, আমিও ভালো আছি। তোমার শরীর কেমন এখন? এখন একটু ভালো। নিধার বাবার সাথে আরও অনেক গল্প করলাম। উনিও খাওয়া দাওয়া করে বাসায় গেল। দেখছি নিধা আজকে অনেক খুশি। লাল রঙের শাড়ি পরেছে, চুলে খোপা, চোখে কাজল, দেখতে অনেক সুন্দর লাগছে। আগে কখনো এমন দেখিনি। একটা কালো মেয়েও এত সুন্দর হতে পারে আগে কখনো ভাবতে পারিনি। বলতে গেলে অসম্ভব সুন্দর লাগছে। আমি চোখের পলক ফেরাতে পারছি না। নিধা আমার দিকে তাকাতেই আমি অন্য দিকে তাকাই, যেন সে বুঝতে পারে না আমি তাকে দেখছি। আজকে নিধার মুখটা মায়ায় ভরে আছে। আমি ছাদে চলে এলাম। আজকে আকাশটা নীরব ছিল, ঠান্ডা বাতাস। আমি ছাদে বসে আছি। নিধা এক কাপ চা আমাকে দিয়ে গেল। আমি পেছন থেকে নিধার দিকে তাকিয়ে আছি। একটু পর ছাদ থেকে চলে আসলাম। দেখছি আব্বুর হাতে গিফটটা। কার জন্য জানি না। আম্মু জিজ্ঞেস করলো, এটা কার জন্য? আব্বু বলে উঠলো, আমাদের বৌমা নিধার জন্য। আমি বললাম, আজকে কোনো স্পেশাল দিন নাকি আব্বু? আবু বলল, হ্যাঁ, আজকে নিধা মামুনির জন্মদিন। আমি রুমে এসে দেখছি নিধা বসে কি যেন ভাবছে। আমি নিধার কাছে গিয়ে বললাম, শুভ জন্মদিন নিধা। আজকে প্রথম আমার মুখে তার নাম শুনলো। এতদিন তো কালি কয়লার ড্রাম শুনেছি। নিধার চোখে পানি। আমি প্রশ্ন করলাম, কাঁদছো কেন? নিধা বলে উঠল, এমনি থেকেই চোখে কি যেন পড়লো। নিধা রুম থেকে চলে গেল। আমি বাজারে চলে আসলাম নিধার জন্য কিছু কিনতে। আসলে মেয়েটাকে এত অবহেলা করছি, তবু আমার ছেড়ে যায়নি। আজকে তার জন্মদিন, আজকে তো একটু তার সাথে ভালো ব্যবহার করা উচিত। কিছু গিফট কিনে গিফটে পেপার দিয়ে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে নিধাকে খুঁজে পেলাম না কোনো রুমে। ছাদে গিয়ে দেখি দাঁড়িয়ে আছে। নিধাকে বললাম, চোখ বন্ধ করো। নিধা চোখ বন্ধ করলো। হাত দাও। ওর হাতে একটা কাচের বোতলে প্রজাপতির বোতলের মুখ খুলে দিতে তারা উড়ে আকাশে চলে গেল। নিধা কি খুশি তাদেরকে মুক্ত করতে পেরে। আজকে কেন জানি নিধার প্রতি অন্য ফিলিংস কাজ করছে। রুমে এসে দেখি নিধা